तोरा के जामाई देखबी जामाई आय हाय हाय तोरा के जामाई देखबी सोनर সবাই বলছি মা শিব পার্বতী মিলন হচ্ছে আমাদের রাঙাটার গ্রামে দুটি হাত উপর তালি তালি তোরা কে জামাই দেখবি সোহনা Sohana
জয় বলুন ভোলে বাবা কি হর হর। বরযাত্রা এসে গেছে মা রাঙাটায়। বাবু এই ছেলেটার উপর হাল্লা করছে। বাবু শুনলে তোমাদের দোষ নাই। হাল্লা বাবু বাবু এ বাবু ছেড়ে দাও। এখন মানুষের দোষ নাই বাবু। যেমন খাবে অন্ন সেরকম হবে মন, যেমন খাবে অন্ন সেরকম না মন। বাবা আমি প্রথমে বলে দিলাম না, যদি আমাদের এই নেশাগুলা কম হয়ে যায় তো ভক্তিগুলা জেগে যাবে, কিন্তু আমরা তো বুঝি নাই। বলো ভোলে না তো ভগবান কি। এমা তোর যে এসে গেছেন বিবাহ ভাঙিয়েছেন, পার্বতীর মায়ে বলছেন আমি পিটি দিব নাই। বর দেখতে খারাপ কিন্তু মায়ে তো জানেন নাই কি কইনাটি কেমন আর বরটার কত গুণ আছে। সেই সময় নারদ মুনি বলে দিলেন এমা যাকে তুই বিটি বিটি বলছিস সেটি তোর বিটি নয়, ইনি দুর্গা মাতা। বলো জগৎজননী দুর্গা মহারানী কি। বাবা এই রাঙাটারে দুর্গা পূজা হয়? হ্যাঁ এমা এখানে হয় কি গো? আপনারা অষ্টমী পূজা করে যান না কোন মন্দিরে? আচ্ছা যতগুলি আছে আছে না। তোমার বড় সংসারী বোঝাচ্ছে কি হইল রে? হ্যাঁ তার মানে কোনো ওষুধ টষুধ দিলে তবে এমন বোঝাইছে কি বাবু? হ্যাঁ কোনো ওষুধ নেই হলে এত জোরে আওয়াজ আসে নাই। বলো বলো মহাদেব ভগবান কি। আর এমা আমাদের নারদ মুনি বলে দিলেন যাকে যাকে বিটি বলো সে যে বিটি নয়, এই তোমার বেটি দুর্গা মাতা জগতে কই। ময়না এই বিটিটি তোর দুর্গা মাতা প্রণাম কর। আমরা জানি না নিচে থেকে নিয়ে মহিলাকে উঠে আবার ভালো করে বইস বইস। ফুটানি আচ্ছা ভাবো এলো নো নো এই আমাকে দেখো না, ভালো আছো না? বসো বসো, তোমার দোষ নাই গো। ও মদের দোষ। ও মা তোমরা মদ টদ নাই খাইও গো, তবে জগৎটাকে বাঁচতে দিবে মা। সত্যি কথা বলছি মা, হ্যাঁ সত্যি কথা বলছি। বলো বৃন্দাবন বিহারী লাল কি। জানে নাই কৃষির মহিমাটা কি বলে এই জন্য খাচ্ছি। এখানে কি বলে দিলেন নারদ মুনি ময়না রানীকে এইটি তোর বিটি। বিটি নয় ইনি দুর্গা মাতা। এই ছেলেটি কে বটে তুমি জানো? তুমি বলছো বিটি ছেলে বটে, লেকিন ভোটে দেখে না তুমি জানো না আমি জানি। হতে পারে এই সরস্বতীর বা বিটি বটে, হতে পারে লক্ষ্মীর বা বটে, হতে পারে মহামায়া বটেন, হতে পারে সরস্বতী বটেন, আমি তো জানি নি। যার ঘরে নারী ভালো নাই তার ঘরটা খারাপ। এই জন্য তোমাদেরকে বলছি মা, খালি আপনারা ভালো থাকুন, তার বাদে ঘরে ধনের কমি নাই। রাজা বলে রাজ নষ্ট, প্রজায় কষ্ট পায়, গৃহিণী বলে ঘর নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যে গ্রামের মালিক ঠিক নাই সে গ্রামটা ঠিক চলে নাই, আর যে গ্রামের মহিলা ঠিক নাই গো সে পরিবারটাও ঠিক চলে নাই। বলো বৃন্দাবন বিহারী লাল কি। একবার উলুধ্বনি দিয়ে দামা। এত সুন্দর আপনাদের উলুধ্বনিটা লাগে না আমাকে? আমাদের ঝাড়খণ্ডে এমন উলুধ্বনি হয়নি। আর একবার দাও মা। আর একটু কথা সব থেকে বড় জ্ঞান দিয়ে দিচ্ছি, আবার বছরে আসি বা না আসি, লক্ষ্মীবারে কালো কাপড় পরবেন না। মহিলাকে লক্ষ্মীবারে কালো কাপড় পরতে নেই মা। আর বিবাহিত নারীকে পায়ে আলতা লাগাইতে হবে, হ্যাঁ লক্ষ্মীবারে। আর তারপরে মন্দিরে যাবেন, 5 জায়গায় সিঁদুর নিয়ে, মাথায়, কপাল, গলা, হৃদয়, হাত, 5 জায়গায় যদি দিতে পারলেন সম্পূর্ণ বিকাশ। ও আর পার্বতী মাতা বলছেন এ মা তুই কেন গাইল দিচ্ছিস আমার স্বামীকে? আমার কপালে যদি এমনি বর আছে তো তুই কি ভালো বর দিবি? একটা হিন্দি ভজন গাইবো মা। আপনারা হিন্দি ভজন পছন্দ করেন? হ্যাঁ করেন, লেকিন আমি ধার্মিক ভজন গাই। দেখবেন কত সুন্দর ভজনটা বাবা লেখা আছে। রেডি? লিখা কলম সে जो भी विधाता लिखने वाला कोई नहीं। जय हो जय हो। वक्त पड़ा तो गज भर कपड़ा देने वाला कोई नहीं।
বাবা যদি পয়সা আছে না তো সবাই সেলুট মারবে দাদা প্রণাম তার মানে চাটা খাওয়াও আর টাকা নাই তো ভ্যালু নাই বাবু এই লোকটা মাতাল বটে लिखा कलम से जो भी विधाता बचाने वाला कोई नहीं वक्त पड़ा तो होगा भर कपोला जीने वाला पंचवटी के वन में वक्त पड़ा था सीता माता को पंचवटी के वन में रावण ने जब हरण किया था बचाने वाला कोई नहीं कत सुंदर काज कर बचाने वाला महादेव बोले कि नहीं।